বাহ 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 সুপার, বাহ, এক্সিলেন্ট। তো বন্ধুরা, তোমরা বলতে পারো কেন শুরুতেই হাততালিটা কেন দিলে, কেন হাততালিটা দিলে? মানে মানুষের বিবেকটা দেখে অবাক হয়ে যায়, মানুষ কতটা নর্দমার কীট হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা এখন বলবে যে কি বলছো, কিচ্ছু বুঝতে পারছি না। অবশ্যই সব খুলাসা করে বলবো। প্রথমে ইন্ট্রোটা দিয়ে নেই, তারপরে বলছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। হ্যাঁ, এখন হাততালিটা কিসের জন্য দিলাম, কি কারণে, কেন, হেন তেন, ল্যাব ল্যাব ল্যাব, সব তোমাদের কাছে খুলাসা করা বলছি। হ্যাঁ, আজকে আমি ভিডিওটা করছি ম্যান্ডির মাকে নিয়ে। ঠিক আছে, ম্যান্ডির মাকে নিয়ে। অবশ্যই ম্যান্ডির মাকে আমি ম্যান্ডির মাকে নিয়ে কোনোদিনও নেগেটিভ ভিডিও করিনি। ঠিক আছে, কোনোদিনও নেগেটিভ ভিডিও করিনি, কিন্তু আজকে আমার নেগেটিভ ভিডিও করতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, এখন কারণটা হলো, তোমরা এখন বলতে পারো কেন নেগেটিভ করতে, মানে নেগেটিভ ভিডিও করতে বাধ্য হচ্ছ। কারণটা হলো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিয়েছি, আমি যাকে ভালোবাসি, যার সাপোর্ট হয়ে কথা বলি, তাদের ক্লিপিং শুধু তুলি। ঠিক আছে, তাদের থাম্বনেল ইউজ করি। কিন্তু যাকে ভালোবাসি না, যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, তার থাম্বনেল ইউজ করব না, তার ভিডিওর ক্লিপিংও তুলব না। ঠিক আছে, হ্যাঁ, ম্যান্ডির মাকে আমি ভালোবেসেছিলাম, ম্যান্ডির মাকে ভেবেছিলাম যে ম্যান্ডির মার সাপোর্ট হয়ে কথা বলি। ঠিক আছে, ম্যান্ডির মার ক্লিপিংটা তুলেছিলাম। ঠিক আছে, তা ম্যান্ডির মায়ের ভিতরে যে এতটা অহংকার, এই যে আজকে ভিডিওটা দেখে বুঝতে পারলাম। যাই হোক, ম্যান্ডির মায়ের ভিডিওটা আমি দেখিনি। একজন আমাকে লাইভে এসে বললো যে ম্যান্ডির মার ভিডিওটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। তখনই গিয়ে দেখলাম, তখনই বুঝতে পারলাম যে ম্যান্ডির মার ভিতরে কতটা অহংকার, কতটা দম্ভ। ঠিক আছে, আচ্ছা, এখন আসি মুদ্রা কথা। বন্ধুরা, সুতপা কিন্তু ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করছে। ঠিক আছে, ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করছে। এখন তোমরা একটা জিনিস ভাবো, যাকে নিয়ে কন্টেন্ট করা হয় তার কিন্তু ভিউজটা কিন্তু আপ হয়। এটা কিন্তু মনে রাখবে, সবাই মনে রাখবে। যাকে নিয়ে কন্টেন্ট করবে, হ্যাঁ, হোক না নেগেটিভ, কিন্তু তার কিন্তু চ্যানেলটা কিন্তু প্রমোট হয় বা ভিউজটা কিন্তু আপ হয়। ঠিক আছে, কারণ এই শুধু ব্লগ করে, একটা কথা মনে রাখবে, শুধু ব্লগ করে এই রান্না বাড়ি খাওয়া দাওয়া হেনা তেনা ল্যাব 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 করে না কাম বাজে নাই, বুঝছো? কাম বাজে নাই। মানুষ পাবলিক অত ভালোবাসে না, কন্ট্রোভার্সি ছোঁয়া লাগে। আজকে কন্ট্রোভার্সি ছোঁয়া যদি না থাকতো না ম্যান্ডির চ্যানেলে, তাহলে ম্যান্ডিও ফুকুত, বুঝেছেন? এই যে ম্যান্ডির আপনাকে বলছি, ফুকুত, অত ক্যালকেলা না, বুঝেছেন? অত ক্যালকেলা না। আজকে সুতপা আপনার মেয়েকে, ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে। ঠিক আছে, মেনে নিলাম নেগেটিভ ভিডিও করছে, কিন্তু কন্টেন্ট কিন্তু করছে আপনার মেয়েকে নিয়ে, সেই জন্য কিন্তু ভিউজটা কিন্তু আপ হচ্ছে। হ্যাঁ, সুতপা বাদ দিয়ে দেখ, সবাই বাদ দিয়ে দেখ, আপনার মেয়েকে নিয়ে সবাই ভিডিও করা বাদ দিয়ে দেখ। তখন আপনার মেয়েই বলবে আমাকে নিয়ে সবাই কন্টেন্ট করো, আমি কি অপরাধ করেছি, আমাকে নিয়ে কেন কন্টেন্ট করো না? বুঝেছেন? ম্যান্ডির মা, আপনার ভিতরে যে কতটা দম্ভ অহংকার এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি ভেবেছিলাম আপনি অসহায়। ঠিক আছে, কিন্তু না, আপনি অসহায় না, আপনি হলাম অহংকারী মহিলা। কারণ আপনি, হ্যাঁ, দুধ চরিত্রাও মহিলা। হ্যাঁ, দাদু অনেক ভালো ছিল। আজকে আপনার সাথে দাদুর সাথে বিয়ে হয়েছিল। ঠিক আছে, বিয়ে হয়েছিল, আপনি কি কচি ছিলেন, আর আপনার হাজব্যান্ড বুড়ো ছিল। আচ্ছা, আপনার হাজব্যান্ড বুড়ো থাকা সত্ত্বেও আপনার মনে হয়েছিল যে আমার হাজবেন্ড বুড়ো, সেই জন্য আমি এই বুড়োর সাথে সংসার করবো না। কেমন ধরনের মেয়ে ছেলে? তাহলে আপনি তো চরিত্রহীনা মেয়ে ছেলে, তাই না? চরিত্রহীনা মেয়ে ছেলে অনেক আছে, যে কম বয়সী মেয়ে আর বরের বয়স কিন্তু, মানে হাজবেন্ডের বয়স একটু বেশি, তারাও কিন্তু সংসার করে। কিন্তু আপনি কি করেন? আপনি আপনার ভিতরে কুরকুরানি যুগে, তাই না? ওই জন্য অন্য পুরুষের সাথে আবার গিয়েছিলেন, এই দাদুকে ছেড়ে অন্য পুরুষের সাথে গিয়েছিলেন, বুঝেছেন? এখন আপনার পোস্ট আস্তে আস্তে খুলবো, কারণ আপনার ভিডিও আমি সব ভালোবেসে ক্লিপিং ব্যবহার করেছিলাম, ভালোবেসে আপনার থাম্বনেল ব্যবহার করেছিলাম। যখন আপনি বললেন যে আমাকে নিয়ে যে ভালো ভিডিও করুক, খারাপ ভিডিও করুক, তাদেরকে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হবো। স্টেপটা কি আমরা কি জানি না? স্টেপটা কি আমরা কি মূর্খ? আমরা কি জানি না? আমরা সব বুঝি। স্টেপটা হলো স্ট্রাইক দিবেন, তাই না? স্ট্রাইক দিবেন। কেন এত মনটা ছোট কেন আপনার? হ্যাঁ, মনটা ছোট কেন? এখন তো প্রতিদিন খাবেন আপনি, বুঝেছেন? আপনি প্রতিদিন খাবেন, প্রতিদিন। আমি রেগুলার প্রতিদিন একটা করে দিয়ে যাবো আপনাকে। দেখি আপনার কত অহংকার, কত দম্ভ কোথা থেকে আসে। আপনার মেয়েকে সবাই, এই যে সবাই কত মানুষ পজিটিভ ভিডিও করে, কত মানুষ নেগেটিভ ভিডিও করে, কিন্তু ওই আপনার মেয়ে কিন্তু আজ অব্দি বলে নাই যে স্টেপ দিবে বা স্ট্রাইক দিবে। কিন্তু আপনার মধ্যে এই কথাটা আসলো কি করে? আপনার লজ্জা করলো না? হ্যাঁ, এই সময়ে আপনার মুখে এই কথাটা আসলো যে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো, বা স্ট্রাইকের মানে স্টেপের মানে কি তোমরা কি জানো? হ্যাঁ, আমরা জানি স্টেপের মানে কি। স্টেপের মানে আপনারা স্ট্রাইক দিবেন, সেটাই মানে, তাই না? আচ্ছা, গেল। এখন আসি আসল কথাটা হলো বন্ধুরা, সুতপা। ঠিক আছে, সুতপা কিন্তু এই মহিলাটাকে, মানে ম্যান্ডির মাকে নিয়ে আমার মনে হয় না নেগেটিভ ভিডিও করেছে। কি জানি, আমি জানি না, আমার মনে হয় না যে সুতপার মাকে, আমার মনে হয় সুতপা মানে ম্যান্ডির মাকে ভালো কথাই বলে। যাই হোক, আমি অত জানি না। এখন কথাটা হলো, আচ্ছা বলুন তো ম্যান্ডির মা, আপনাকে বলছি, আপনার মেয়েই তো আপনাকে নোংরা কথা বলে, আপনার মেয়েই তো আপনাকে, মানে আপনার মেয়ের পাশে ঘেঁষতে দেয় না, আপনার মেয়েই তো আপনাকে অবহেলা করে, আপনার মেয়েই তো আপনাকে ই করে। তাহলে সুতপা যখন বলতে যায়, তখন সুতপার দোষ হয়ে যায়,
তাই না? তখন সুতপার দোষ হয়ে যায়। আপনি কি বললেন যে আমার মেয়ে আমাকে যা খুশি তাই করুক, তুমি বলার কে? তুমি কেন বলবে? তুমি এই মহিলাটা কেমন? হ্যাঁ, অন্যের সংসার করতে দেয় না কেন? ও কি বারণ করেছে অন্যের সংসার করতে দেয় না? হ্যাঁ, ও কি বারণ করেছে? আজকে ওর জন্যই না আপনার মেয়েকে আপনি ফিরে পেয়েছেন, বুঝেছেন মেন্ডির মা? আজকে সুতপার জন্য আপনার মেয়েকে ফিরে পেয়েছেন, কিন্তু আপনার মেয়েকে ফিরে পেতেন না যখন আপনার মেয়ে অসহায় ছিল, যখন আপনার মেয়ের পিছনে কেউ দাঁড়ানোর মতো কেউ ছিল না, তখন আপনিও কিন্তু পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছেন। কারণ আপনার কুরকুরানি বেশি, আপনি নিজের হাজবেন্ডকে ছেড়ে বুড়ো দেখে অন্যের সাথে পিরিত করতে গিয়েছেন, তাই না? এখন আপনার পোল সম্পূর্ণ খুলবো। এখন দেখা যাচ্ছে আপনার থেকে আপনার মেয়ের মনটা অনেক ভালো, কারণ ও কাউকে স্টাইল বা স্টেপ নিতে কোনোদিন বলেনি, ঠিক আছে? কোনোদিন বলেনি। জানে মানুষ যে কাউকে নিয়ে যদি কেউ ভিডিও করে, কারো ক্লিপিং নিয়ে তুলে যদি কেউ ভিডিও করে, তার চ্যানেল সবসময় আপ হয়। আর আপনি কি বললেন যে আমার ভিডিও যদি কেউ ছেড়ে দেয়, আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে, তাকে স্টেপ নিতে বাধ্য হবো। এত বড় কথাটা বললেন, আপনার মুখে বাজলো না? হ্যাঁ, এইটুকু বোধ নেই আপনার, এইটুকু বোধ নেই? ও খুব শক্ত কথা, মানে খুব মনে হৃদয় কথা খুব বলতে পারেন না? হ্যাঁ, আপনার যারা ক্লিপিং ব্যবহার করেছে তারা আপনাকে ভালোবেসে ক্লিপিং ব্যবহার করেছে, বুঝেছেন? আপনি অসহায় করেছেন দেখে আপনার ক্লিপিং ব্যবহার করেছেন। আজকে তো দেখা যাচ্ছে আপনার মধ্যে এতটা অহংকার, এতটা দম্ভ। হ্যাঁ, আপনার মেয়ের পাশে কখন দাঁড়িয়েছেন? কোনোদিন দাঁড়িয়েছেন? আপনি কেমন স্ত্রী? না কোনোদিন স্ত্রী হতে পেরেছেন, না কোনোদিন মা হতে পেরেছেন, বুঝেছেন? হ্যাঁ, কোনোদিনও আপনি ভালো কিচ্ছু হতে পারেননি। একটা মেয়েকে কিভাবে মানুষ করতে হয় তাও আপনি জানেন না। মেয়েকে এই জন্য এই অমানুষ তৈরি করেছেন। স্বামী বৃদ্ধ দেখে স্বামীকে ছেড়ে চলে গিয়ে অন্য পুরুষের সাথে সংসার করেছেন। আপনি কেমন ধরেন? আপনি তো একটা চরিত্রহীনা মহিলা, বুঝেছেন? আপনি চরিত্রহীনা মহিলা মেন্ডির মা, আপনাকে বলছি। আমার আজকে এর ভিডিওটা দেখে আমার মটকাটা গরম হয়ে গেছে। বাপ রে বাপ, এতটা অহংকার, এতটা দম্ভ! হ্যাঁ, আমার যদি ক্লিপিং ব্যবহার করো, আমার যদি থাম্বনেল ব্যবহার করো, তাকে আমি স্টেপ নিব। ওরে বাবা! এই মেন্ডির মা, আপনার ক্লিপিং বা আপনার ভিডিওর ক্লিপিং বা আপনার থাম্বনেল ইউজ না করলে তাও মানুষের কি চলবে না? অবশ্যই চলবে, কারণ আপনি বোকা, বুঝেছেন? কারণ আপনি বোকার হদ্দ। ওই জন্য আপনি এই কথাটা বললেন, বুঝেছেন? এই কথাটা এই জন্যই বললেন। আচ্ছা, এখন কথাটা হলো, আপনাকে নিয়ে তো অনেকেই ভালো কথা প্রশংসা করছি, অনেক মন্দিরের মা ভালো, মন্দিরের মা হ্যানা, মন্দিরের মা তেনা, মন্দিরের মা হ্যান, মন্দিরের মা তেন, কিন্তু আপনি যে কেমন দুশ্চরিত্রা এখন হারে আমরা টের পাচ্ছি। হ্যাঁ, দাদু অনেক ভালো ছিল, দাদুকে নিয়ে অনেক মানুষ রোজ করেছে, দাদুকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছে, কিন্তু দাদু কিন্তু কোনোদিনও বলেনি যে আমি স্টেপ নিব, বলেনি। কিন্তু আপনার মধ্যে এই অহংকারটা এসেছে, আপনার মধ্যে এই কথাটা শুনতে পারলাম, ঠিক আছে? আপনার মেয়ে মেন্ডির মুখেও কিন্তু এই কথা কোনোদিন শুনিনি। মেন্ডিকে নিয়ে কিন্তু প্রচুর কাটাছিড়া হয়েছে, মেন্ডিকে নিয়ে কিন্তু প্রচুর রোস্ট করেছে, মেন্ডিকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি করেছে, মেন্ডির ক্লিপিং প্রচুর ব্যবহার করছে, কিন্তু মেন্ডি আজ অব্দি বলেনি যে ও কাউকে স্ট্রাইক দিবে বা স্টেপ নিবে, বুঝেছেন? আপনার মুখে এই কথাটা শুনে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ আপনি নিজের পায়ে নিজেই কুড়োল মারলেন, বুঝেছেন? নিজের পায়ে নিজেই কুড়োল মারলেন। জানেন তো এই আর করতে আসেন বড় বড় ভাট, হ্যাঁ, বড় ভাট বকতে আসেন। হ্যাঁ, আপনার ক্লিপিং ব্যবহার না করলে মানুষেরা চলবে না, অবশ্যই চলবে, বুঝেছেন? অবশ্যই চলবে, কারণ আপনি একটা দুশ্চরিত্রা। আপনার মেয়েকে কিভাবে মানুষ করবেন? হ্যাঁ, এখন সুতপা যখন আপনার মেয়ে একদম অসহায় ছিল, তখন সুতপা আপনার মেয়ের পাশে দাঁড়িয়েছিল। আপনার মেয়ের পাশে দাঁড়িয়েছিল দেখে আপনার মেয়ে এখনো ওই আপনার জামাইয়ের সাথে, মানে মেয়ের জামাইয়ের সাথে সংসার করতে পারছে। হ্যাঁ, সত্যি কথা, ঠিক আছে? সুতপার জন্য এখন মেয়ের জামাইয়ের সাথে আপনার এখন ভালো মতো সংসার করতে পারছে, সংসার করছে, ঠিক আছে? এখন নাটকই হোক, যাই হোক, যে কোনোই হোক, কিন্তু অসহায় যখন পড়েছিল তখন কিন্তু সুতপাই পাশে ছিল। আজকে সুতপাকে এই কথাগুলো বলছেন, কারণ সুতপাও কিন্তু আপনার মেয়ের মতোই, তাই না? কত মানুষ আর কত কথা বলবে সুতপাকে? তোমরা বলো তো, সুতপাকে আর কত কথা বলবে? আমি একটা স্যালুট জানাই সুতপাকে, যে সুতপা যে মধ্যে যে এতটা ধৈর্য শক্তি, আমি অবাক হয়ে যাই। মানুষ কিন্তু এই মানে হয়ে যাবে, ভেঙে যাবে, যে আমাকে নিয়ে এতটা কথা বলে আমার আর মানে আমি সহ্য করতে পারছি না, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে যে এতটা ধৈর্য, আমি জাস্ট অবাক হয়ে যাই, সত্যি কথা বলছি। আর এই যে মন্দিরের মা, আপনি শুনুন, আপনার আর ভাবেন না আপনাকে নিয়ে ক্লিপিং ব্যবহার করবো, আপনাকে নিয়ে থাম্বনেল ইউজ করবো, কোনোদিনও ভাববেন না, বুঝেছেন? আপনার মধ্যে যে এতটা দম্ভ, এতটা অহংকার হারে টের পেলাম।